দেখবি আমি এমন কিছু একটা করব, তামাম এই গলতপুরের লোকজন আমাকে হেডে তুলে নাচবে রে। আমি হয়ে যাব মানে যাকে বলে মহাপুরুষ গুলটে মামা। গুলটে মামা, তুমি কি করবে বলে ভেবেছো বলো তো গুলটে মামা? সমাজ সেবা। সমাজ সেবাই ইজ এ বিগ জিনিস। সবাই পারে না রে। একবার যদি সমাজ সেবা করে নাম করতে পারি, তখন দেখবি ওই নরা আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বে, যেন আমি ওর দোকানে একটু সিটিং দিই আর ওর চা সেবা করতে পারি, বুঝলি? থাক থাক থাক, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই এত লোককে খাওয়ানোর জন্য তো অনেক টাকা লাগবে। টাকা কোথায় পাবে? আরে দূর ঘটনা, খাওয়াতে আবার টাকা লাগে নাকি রে? মানুষ কি আর টাকা খায়? মানুষ তো খায় চালে ডালে রানিং খিচুড়ি। বেশ তো, কিন্তু এই রানিং খিচুড়ির চাল ডালটাই বা কে দেবে? কেন? আমাদের অল প্রিয় শ্রীযুক্ত ঝোলা গোবিন্দ গোছাই। গোবিন্দ গুচাই তো আমাদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাড়িয়ে দেবে। মুখ শান্তিঙ্কর। সোজা আঙুলে চাল ডাল না বেরোলে ফিঙ্গারটাকে একটু বাঁকাতে হবে। শোন, আজ রাত ঠিক 10টার সময় গোবিন্দ গুছাইতের গুড়ের গুদামের পেছনে চলে আসবি। বলতে মামা, তুমি কি কিছু নতুন খবর পেয়েছো নাকি? আমাদের তো বলনি। তোরা জানিস না যে প্রতিদিন রাতে গোবিন্দ গুছাইত গুদামের পেছনে গুড় জাল দেয়? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওরে, ওই জাল তো জাল না, ও হলো জালি জাল। মানে ভেজাল ভেজাল। এটা তো আমরা সবাই জানি, কিন্তু কোনো প্রমাণ তো নেই। হ্যান্ড টু হ্যান্ড, হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ এবার আমি দেবো। আজ আমি বেটাকে একেবারে হাতে নাতে ধরবো। বলতে মামা, ও হারু, হারু রে, মানে কথা আরো 2 হাতা ভেজাল দিলে হতো না? এর বেশি ভেজালে মেশালে এর দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব বাবু। এবার একটু দয়া করুন। ভক্ত গোবিন্দ, কে? মানে কথা কে এখানে? এই আমাদের গুলটে মামার গলা না? ওইদিকে দেখ, গুলটে মামাই তো। বৎস গোবিন্দ, মানে কথা আপনি কে বাবা? গুড়ের ব্যবসায়ী গোবিন্দ। গুড় নিয়ে তোর কাজ, আর তুই গুড়ের দেবতাকে চিনিস না? গুড়ের দেবতা? মানে কথা কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, গুড়ের দেবতা গুড়পতি। মানে কথা আমায় ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। মানে গুড়ের যে একজন দেবতা আছে তাই তো জানতাম না। ঠিক আছে ঠিক আছে, জানবি কি করে? যে গুড়ের মধ্যে ভেজাল মেশায় সে কি দেবতার ধারে ধারে রে? তবে ভেজাল গুড়ের কলসির সাথে সাথে তোর পাপের কলসিও পূর্ণ হয়েছে। আমার গুড়ে ভেজাল মিশিয়ে তুই আমায় যে অপমান করেছিস, এবার তার শাস্তি তোকে পেতেই হবে। না, মানে কথা প্রভু, না, আমার উপরে রুষ্ট হবেন না। রুষ্ট হব না? তোর এই ভেজাল গুড়ের গন্ধে আমি স্বর্গ থেকে ছিটকে চলে এসেছি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। না,
প্রভু না, তাহলে যে আমি ভেসে যাব। মানে কথা এমন অভিশাপ দেবেন না, তার বদলে আমি যে কোনো প্রায়শ্চিত্ত করতে রাজি। মানে কথা আপনি আজ্ঞা করুন প্রভু। বেশ, তাহলে তোকে 500 জন গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে হবে। মানে কথা 500 জন? কেন, কম মনে হচ্ছে? তাহলে না হয় 1000 জনকে খাওয়াবি। না 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 প্রভু, ও প্রভু, মানে কথা ঠিকই আছে, আমি 500 জনকেই খাওয়াবো। পথে এসো। আর একটা কথা, এই কাজটা কিন্তু তোকে লুকিয়ে করতে হবে বাবা। মানে তুই যে দরিদ্র সেবার ভার নিয়েছিস, সেটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, কি বলছেন প্রভু? মানে কথা আমি খাওয়াবো? আরে লোকে মানে পয়সা খরচা করি আমি খাওয়াবো, মানে কথা লোকে আমারই নাম জানবে না। খ্যাতির লোভ, এই দুর্দিনেও তোর খ্যাতির লোভ যাচ্ছে না। মনে লোভ নিয়ে তুই প্রায়শ্চিত্তের করবি, তার থেকে তুই অভিশাপ নে। না না প্রভু, অভিশাপ না, মানে কথা অভিশাপ না। আমি নারায়ণ, এই দরিদ্র নারায়ণ সেবা করব, আর আমার নাম কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না প্রভু, একদম জানতে পারবে না। আর যদি জানতে পারে তাহলে কিন্তু না 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 প্রভু, কেউ জানতে পারবে না, মানে কথা কেউ। এতগুলো পয়সা খরচা করলাম প্রভু। অভিশাপের কথাটা না, না, তাহলে না, 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 প্রভু, ও প্রভু, একদম কেউ জানতে পারবে না। ঠিক আছে। তাহলে এবার চোখ বন্ধ কর, আমার স্বর্গে গমনের সময় হয়ে গেছে বাছা। মানে কথা যথায় আজ্ঞা প্রভু। চক্ষু নরকেই পালাই। প্রভু, ও প্রভু, মানে কথা একে এই প্রভুর জুতো, প্রভুর জুতো, মানে কথা মানে প্রভুর চরণ ধুলো। তোমার এই আশীর্বাদ প্রভু আমি সব সময় আমার কাছে রাখবো। মানে কথা জয় প্রভু গুরুপতির জয়, জয় প্রভু গুরুপতির জয়। কাল রাতে কত কষ্ট করে গন্ধ সহ্য করে ভেজাল মিশালাম, আর আপনি সব গুড় ফেলে দিলেন। ভুলে যা হারু, ভুলে যা। মানে কথা ভেজালের কথা একেবারে ভুলে যা। গুরুপতি দেবের আশীর্বাদী পাদুকা আমার সাথে আছে হারু। গুরুপতি দেবের আশীর্বাদে আমার ঝোলা গুড়ের ব্যবসার ঝুলে থাকবে না। মানে কথা তুই দেখে নিস। বলি পারলে একটু ডাক্তার দেখে নিন বাবু, শরীরে নুন মিষ্টি কম বেশি হলে মানুষ এমন ধারা হয়ে যায়। তুই গেলি এখান থেকে। বাবা গুরুপতির নামে গুড় দান করুন। জয় হোক, জয় হোক। কি কাণ্ড! মানে কথা তুই গুরুপতির নাম জানলি কি করে? এ কি, স্বয়ং গুড়ের দেবতা গুরুপতির দেবের নাম কে না জানে? উনি তো আমাকে কাল রাতে স্বপ্নে নির্দেশ দিলেন গরিব দুঃখীদের খাওয়ানোর জন্যে, ওই যাকে মানে দরিদ্র নারায়ণ সেবা। কিন্তু আমি নিজেই তো গরিব, সাধ থাকলেও কি বেশি এগোতে পারি? তাই ভাবলাম গরিবদের যদি 2টা রুটি আর একটুখানি গুড় অন্তত খাওয়াতে পারি। রুটি তো পাঁচুর মা করে দেবে বলেছে, আপনি যদি গুড়টা অন্তত দিয়ে দেন। ও গুড়ের বেলা আমি, হ্যাঁ তাই বুঝি? তা গুড় কেন, গুড় কেন, অন্য কিছু নেই? না না, আমার বহুদিনের শখ, আমি 500 জন গরিব মানুষকে বসিয়ে
পেট ভরে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কথা, কিন্তু বয়স হয়েছে তো, বোঝই তো, শরীরে আর এত খাটাখাটনি করার জোর নেই, মনে ইচ্ছেও না, মনে ইচ্ছে আছে। তাই আমি বলি কি, তোমার এই দরিদ্র নারায়ণ সেবার ভার তুমি আমায় দিতে পারো, মানে কথা। বুঝলাম, কিন্তু আপনি মিছিমিছি কেন এতগুলো টাকা খরচ করবেন? ইচ্ছে করে কি খরচা করছি রে ভাই? না মানে সেসব তুমি ভেবো না গুলটে, লাগবে তো কত, এই 2 বস্তা এই চাল আর 2 বস্তা ডাল, ও আমি মানে কথা টাকা দিয়ে দেবো ক্ষণে। মানে বলছিলাম কি গোবিন্দ বাবু, খিচুড়ি তো হবে না। হবে না মানে? না মানে কি হয়েছে কি, আসলে আমি নেমন্তন্ন করে না, মানে ঠিক নিরামিষ খাওয়াতে পারবো না। গুরুপতি দেবের ডাইরেক্ট নির্দেশ তো, মেনুতে অন্তত পাঠার মাংস, মানে কথা পাঠার মাংস আর বাসমতি চালের ভাত তো থাকছেই। বাস বাস না 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 না, বাঁশ দেবো না, বাঁশ দেবো না, বাসমতি চাল। ডাল তো হবে, আবার ডালও আছে। হ্যাঁ, মুগ ডাল, মাছের কালিয়া, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আপনার দোকানের গুড়ের পায়েস। ছোট্ট মেনু, কিন্তু আপনি টাকা দিতে না পারলে কোনো ব্যাপার না, বুঝলেন, কোনো ব্যাপার না, আমি নিজেই ম্যানেজ করে নেব। বাবা গুরুপতির কৃপায় দেখবেন সব হয়ে যাবে। আরে না 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 না, বললাম তো আমি তো দেব। ওরে বাবা রে, বুকের বাদিকটা কি ব্যথা, মানে যা লাগবে যা দিতে হয় আমি তাই দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পাঁজর খুলে টাকাটা, না মানে ক্যাশ বাক্স খুলে টাকাটা দি, মানে কথা। বাবা গুরুপতি, তোমার কৃপায় যা পেয়েছিলাম, মানে কথা তোমার কৃপাতেই সব যাবে দেখছি। জয় গুরুপতি দেবের জয়। তাহলে আমি এখন কাটি, অনেক কাজ ওয়েটিং। আপনিও কাল দুপুরে শিমুলতলার মাঠে চলে আসবেন, দেখবেন আপনার ছবি আর নাম দিয়ে আমরা কত বড় বড় ব্যানার লাগাই, সারা গলতপুরে আপনার নামে জয় জয়কার পড়ে যাবে। এই না 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 না, খবরদার না, খবরদার না, মানে কথা আমার নাম যেন কেউ না জানতে পারে। ওরে বাবা রে বাবা, তাহলে কিন্তু খুব বিপদে পড়বো, মানে কথা। ও, আপনি বলছেন, তাহলে ঠিক আছে। বড়দের কথা হেডে ধার্য, চলে রে পাঁচু, চল বেরিয়ে পড়ি। জয় জয় গুরুপতি দেবের জয়। সত্যি গুলটে মামা, তুমি না জিনিয়াস। কেমন খিচুড়ির রেটে মাংস ভাত ম্যানেজ করে ফেললে। এই এই তুই এতদিনে আমার কদরটা বুঝলি। দেখবি একদিন আসবে সারা গলদপুর আমার কদর করবে, আর তারপরে সারা বিশ্বের দিকে দিকে আমার নাম ফিকে মানে উজ্জ্বল হয়ে উঠবে, আর সেই উজ্জ্বল নামের আলোয় আলোকিত হয়ে গুলটে মামা, আরে ও গুলটে মামা, আগে আমাদের কথাটা তো শোনো। উফ, দিলি তো ছন্দটা কাটিং করে। বল কি বলবি, বল। বলছি একটা কেলো হয়েছে, বলছি টাকা তো উঠে গেছে, কিন্তু তুমি খাওয়াবে কাকে? আমাদের গ্রামে তো গরিবই পাচ্ছি না। হোয়াট সেইং, গলতপুরে গরিব নেই? গরিব না থাকলে চলবে কেমন করে? মোটে 500টা গরিব জোগাড় করতে পারছিস না? সত্যি পাচ্ছি না গো গুলটে মামা, অনেক খুঁজেছি অনেক, যাও 2-1জনকে পেলাম, তুমি খাওয়াবে শুনেই তারা পালিয়ে গেল। উফ, আবার অপমান। শুধু কি তাই, রাস্তায় আসার সময় হেড স্যারের সাথেও দেখা হয়েছিল। আমাদের দরিদ্র নারায়ণ সেবার কথা শুনে উনি বলছেন
গলতপুরের সবাইকে উনি শিক্ষার আলো দেখিয়ে রোজগারে করে তুলেছে। এই গ্রামে নাকি শুধু আমরাই বেকার, আমরাই গরিব। কি? এত বিগ বিগ টক! এবার তোরা দেখ আমি কেমন ওয়ান ঢিলসে টু পাখি কিলিং করি। ও গুলটে মামা একটু বাংলা করে বলো না। বলছি তোরা একটা চোঙা জোগাড় কর দিকে, আর কাল দুপুরে স্কুলের সামনে গিয়ে সব ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করে নিয়ে চলে আয়। ওই হেড স্যারের স্কুল যদি আমি গড়ের মাঠ না বানিয়েছি তাহলে তোরা দেখে নিস। কিন্তু ছাত্রছাত্রীরা গরিব হলো কি করে? আরে চিৎকার দিকে! ছাত্রছাত্রীরা চাকরি করে না ব্যবসা করে? হ্যাঁ, মুদ্রা কথা, যার রোজগার নেই সেই হচ্ছে গরিব। শুরু কর ঘটন। শোনো শোনো শোনো, আজ শিমুলতলার মাঠে আমাদের গলতপুরের গর্ব গুলটে মামা ঠিক দুপুর 1:30টার সময় এক অদ্ভুত, বিচিত্র, সুন্দর, বিশাল গরিবদের খাবার মানে দরিদ্র নারায়ণ সভার আয়োজন করেছে। ঘটন, লোকজন আসছে, মেনুটা বলে দে। খিচুড়ি নয়, ফেনা ভাত নয়, এমনকি চিড়ে মুড়িও নয়, গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে রগরগে পাঠার মাংসের ঝোল। শোনো শোনো শোনো, আর শেষ পাতে নতুন গুড়ের পায়েস। তাহলে আর অপেক্ষা কিসের বন্ধুরা? দৌড়ে গিয়ে ছুটতে খেয়ে চলে এসো। খাবেন খাবেন খাবেন, ভালো করে খাবেন, ভালো করে খাবেন। অনেক কষ্ট করে জমানো টাকায় খাওয়াচ্ছি ভাই, ভালো করে খাবেন, কেমন? ভালো করে খাবেন। ওকে আপনি আজ্ঞে করছো কেন? ও তো বাচ্চা ছেলে। ঠিক আছে, অতিথি নারায়ণ, ফিলিংটা নষ্ট করিস না পাঁচু। মানে কথা, কে টাকা দিচ্ছে আর কে নাম কামাচ্ছে? গোবিন্দ বাবু যে, আপনি বললে ওই ব্যানারে আপনার ছবিটা লাগিয়ে দিই তাহলে। না 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 না, বলো কি, এসব করতে যাও না। ক্ষমা করো গুরুপতি দেব, ক্ষমা করো মোরে। কই 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 সে উজবুকটা কই? আমার ছাত্রদের ভাগিয়ে এনেছিস গুলটে, এই গুলটে। আরে স্যার, আপনিও পাত পেরে বসে যাবেন নাকি? এই মেরেছে, আপনি তো গরিব নন। ও ঠিক আছে, আর চালে ডালে মিশে যাবে। গুলটে, এটা কিন্তু ভালো হচ্ছে না। তুই ছোট ছোট শিশুদের খাবারের লোভ দেখিয়ে বিপথে চালিত করছিস। দারোয়ান না বললে তো আমি জানতেই পারতাম না বদমাশের দলগুলো এখানে এসে বসে আছে। ওঠ, এই এই ওঠ বলছি, সব ওঠ। গোবিন্দ বাবু, ওনাকে আটকান, নাহলে কিন্তু আপনার সব টাকা জলে চলে যাবে। আরে 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 আরে, করেন কি? মানে কথা, বাচ্চাদের মুখের খাবার এভাবে কেড়ে নেয় নাকি? বলছি কি, মানে কথা, হেডমাস্টার মশাই, আজকের দিনটা ছেড়ে দিন, মানে বেলা তো ফুরিয়েই এলো। মানে কথা, আহা, আপনি বুঝতে পারছেন না গোবিন্দ বাবু, এই গুলটেটা মহাপাজি। গুলটে, আরে এই গুলটে, এই কেলে করেছে?
এই যে গুলটে, যাচ্ছিস কোথায়? কোথায় যাবো কোথায় যাবো আমি কোথাও পালাচ্ছি না, পালাবো কেন? আসলে আজকে না এত কাজ, একটা কাজ করুন না, আপনিও পাত পেরে বসে পড়ুন। এই এই এই, আমার সাথে ছ্যাবলামি হচ্ছে, হ্যাঁ? আমার এক পাটি জুতো ঝেপে দিয়ে এখন পাঁঠা খাওয়ানো হচ্ছে। তুই আমার জুতো দে, জুতো দে, জুতো দে বলছি। ওরে পাঁচু, ও পাঁচু সামলা। যদু কাকা শোনো না, বলছি কি একটু ওই দিকটা চলো, ওই দিকটা চলো। আরে দূর 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 বাবা, বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, এরপর তো যাত্রা ভন্ডুল হয়ে যাবে। তুই এক পাটি জুতো দে, জুতো ফেরত দে, আমি চলে যাচ্ছি। এতে এত এদিক ওদিক এদিক ওদিকের কি আছে? হ্যাঁ, আবার কার মাথা মুড়িয়েছে হতচ্ছাড়াটা? আর বলবেন না মাস্টার মশাই, জীবনে অনেক চোর ছেঁচোর দেখেছি, কিন্তু এক পাটি জুতো ঝাঁপতে এই প্রথম দেখলাম। হ্যাঁ, জুতো? এই যে এটার আরেকটা পাটি। এই, মানে কোথায়? এ তো গুরুপতি দেবের জুতো। হ্যাঁ, কে গুড়পতি দেব? এটা আমার জুতো, আমি যাত্রা কোম্পানিতে ভাড়া দিই। হ্যাঁ, কি মানে কোথায়? এটা গুরুপতির জুতো নয়। আরে সেরেছে, গুলটে, তুই আমাকে ঠকিয়েছিস, মানে কথা আমি তোকে ছাড়বো না। ওরে পাঁচু, ভেন্ডি ঘটনা বাজারে ঠকিয়েছিস মানে কথা আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ঠকে তো লোকসান হয়নি। ও গোবিন্দ বাবু, বলছি পুণ্যই তো হয়েছে। নিকুচি করেছে তোর পুণ্যের, এবার আমি তোকে শূন্য বানাবো, মানে কথা। আমার ধরা তো সহজ না। গেলাম রে, ওরে বাবা। গোবিন্দ সাহেবকে দেখলি ফুটো কলসি কত ঝরে চেঁচালো, কিন্তু আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে? শুতেই পারলো না। সে তো তুমি কাঁটা গাছে পড়ে গেছিলে বলে। ভেন্ডি বড় বাজে, ওরে বাবা রে, বড় বাজে বকছিস আজকাল। তোরা কি ভাবছিস আমি বাই চান্স কাটা ঝোপে পড়ে গিয়েছিলাম? না তো কি জন্য পড়ে গিয়েছিলে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওটা তো আমার ট্যাকটিস। আমি তো কাঁটা দিয়ে কাঁটা তোলা প্র্যাকটিস করছিলাম। জয় গুলটি মামার জয়। গুলটে মামা, গুলটে মামা, তুমি না আমাদের লিডার? ওঠো, জাগো, প্রতিবাদ করো। ওই হেড স্যার আমাদের আড্ডা মারার অধিকার কেড়ে নিতে চাইছেন। আমার বাবাকে এসে বলে গেছেন এইখানে যেন আমাদের আড্ডা বন্ধ হয়। হ্যাঁ গুলটে মামা, আমার বাবাকেও হেড স্যার কড়া রিপোর্ট করেছে আমাদের নামে, আর বলেছেন এই গলদপুরে উনি আমাদের আড্ডা বন্ধ করবেন। ছোট ছোট ছেলে পুলেরা নাকি আমাদের জন্য উচ্ছন্নে যাচ্ছে। আমরা তাহলে এবার কোথায় যাব গুলটে মামা? ওই হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চায়, এত বড় সাহস! বাঙালির এই আড্ডা শিল্পকে চৌপাট করার ষড়যন্ত্র। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলপাট। পাঁচু, ঘোতন, ভেন্ডি, হেড স্যারের আড্ডা বন্ধ ষড়যন্ত্রের প্রতিবাদে এই আমি বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের ডাক দিলাম। কোথায়? তোমার ডাক তো শুনতে পেলাম না গুলটে মামা। ঘটন, মাউথ সামলে টক্কর। বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা হলাম আমি। দেখবি আমার ডাকে সাড়া দিয়ে দলে দলে লোক জড়ো হবে, একসঙ্গে চিৎকার করে স্লোগান দেবে, বাঙালির আড্ডা বন্ধ করা চলবে না, চলবে না। কিরে, তোরা বলবি তো নাকি? চলবে না, চলবে না। বাঙালির আড্ডা চলছে, চলবে, চলছে, চলবে। এই তো তোরা শিখে গেলি। ব্যাস, দেখবি এবার কি হয়। কি হবে গুলটে মামা? হাজার হাজার লোকের মিছিল এগিয়ে চলবে হেড স্যারের ওই স্কুল বাড়ির উদ্দেশ্যে। সামনে আমি, গলায় ফুলের মালা, দুপাশে তোরা। উফ,
কি দৃশ্য! তারপর যদি বলহরি দারোগা চলে আসে, মিছিলে যোগ দিতে। হ্যাঁ, মিছিল ভঙ্গ করতে। পুলিশ হারে রে 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 করে লাঠি চার্জ করে। দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে গুলটে মামা। উফ, কি দারুণ হবে! পরের দিন খবরের কাগজে তোমার ছবি বেরোবে গুলটে মামা। লেখা থাকবে, বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা গ্রেপ্তার, গ্রেপ্তার, গ্রেপ্তার। মানে তাই বুঝি? মানে আন্দোলন শুরুতেই এত ছড়িয়ে দিয়ে লাভ নেই, বুঝলি? আসলে ওই হেড স্যার তো একা মানুষ, তার বিরুদ্ধে খামোকা এত মানুষকে জড়ো করা বুদ্ধিমানের কাজ হবে না। প্ল্যানিং চেঞ্জ। প্ল্যান চেঞ্জ মানে আন্দোলন মিছিল এসব হবে না? নো নো মানে না, আমি মুখ টু মুখ লড়বো। মুখ টু মানে তুমি হেড স্যারের সঙ্গে ফেস টু ফেস লড়বে? কিভাবে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চাইছে, আমরাও এবার হেড স্যারের আড্ডা বন্ধ করব। কিভাবে গুলটে মামা? হেড স্যারের একমাত্রম আড্ডাস্থলম কোথায়? হেড স্যারের আড্ডাস্থল নড়ার চায়ের দোকান। ওহে ভাইটুগন, কাছে আয়, শোন মাই প্ল্যানিং। নড়া, বেশ করে কড়া কয়েকটা চা দে তো। ওই এলো, চা তো আজ হবে নে। চা হবে না মানে? ওই হেড স্যার নটু বাবুর কড়া হুকুম, এমনকি আমার দোকানে বসি আড্ডাও মারতে দেওয়া যাবে নে। কেন কেন কেন? কারণ যে দোকানে হেড স্যারের মতো মানিগণ্যি লোক চা পান করেন, সেখানে তোমাদের গুলটে মামার মতন এমন নন্দ ভণ্ড নোকের জায়গা হতে পারে নে। আর যদি আমরা হেড স্যারের কথা না মানি? তাহলে ওই দারোগা বলো হরিবাবুরে দে, দোকান শুদ্ধ আমার জেলে পুজবে বলে দেছে। কি? মানে ছি 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 ছি, নারা, তুই শেষ পর্যন্ত ওই ফুটো দারোগা বলো হরিবাবুকে ভয় খেলি? কি তুমি দারোগা বাবুরে ফুটো বললে? তালি পারে তো তোমার চা তো আর দেবই নি। দারোগা বাবু যদি শোনে তুমি আমার দোকানে বসে তেনারে ফুটো দারোগা বলেছো, তালি পারি আমার সঙ্গে তোমারেও কিন্তু ওই গারদে ঢুকই দেবে, এই তোমারে আমি বলে দিলুম। মানে বুঝলি পাঁচু, চল আজ আজ যাই, পরে আসবো। গুলটে মামা, তাহলে আমাদের প্ল্যানটা? মানে রাইট, কিন্তু ঘটনটা এখনো আসছে না কেন? কি এমন ফুসফুস করতেছ গো তোমরা? একে তো বিক্রি বার্তা কিছুটি নেই, তার উপর তোমরা এসে ঝামেলি করতেছ। নো ঝামেলা নড়া, আমি স্বয়ং এই গুলটে চরণ গুহ থাকতে তোর কোনো চিন্তা নেই রে। চিন্তা নেই? চা খেয়ে তো জীবনে পয়সা করি দেওয়ার নাম করনি। এখনো পর্যন্ত 371 কাপ চায়ের দাম বাকি পড়ে আছে, চিনতে হবে নি আবার। টাকার বদলে আমি আজকে তোকে একটা অদ্ভুত জিনিস দেব রে নরা। কি অদ্ভুত জিনিস দেবে শুনি? বাঁশ? ওরে বাঁশ না রে নরা, এই যে গুলটে মামা এনেছি। তো দে ঘটন, নরাকে আজ একটু নাড়িয়ে দি। এই নে নরা, আমি তোকে আমার অতি প্রিয় কেটলিটা চিরদিনের মতো দিয়ে দিলাম। আরে কি মুশকিল, তোমার কেটলি নে আমি কি করবো শুনি? আমার নিজেরই কত কেটলি আছে। ওরে নরা, তুই তোর কেটলি সরা, আজ থেকে তুই এই কেটলিতে চা কর, তোর ভাগ্য খুলে যাবে রে। কেন, ওটা কি ভাগ্যবতী কেটলি? আরে দূর, না রে নরা না, এটা হলো মেটলি সাহেবের কেটলি। কেটলি সাহেবের মেটলি? এই কি বললে? মেটলি সাহেব সে আবার কে? দেখ 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 পাঁচু, দেখ, নরা মেটলি সাহেবকেই চেনে না।
মেটলি সাহেবই তো প্রথম তার এই কেটলিতে চা বানিয়ে সমগ্র পৃথিবীকে একেবারে তাক লাগিয়ে দেয়। ওরে সর্বনাশ, এ কি বলতেছো গো তুমি গুলটে বাবু? তাই এই মেটলি সাহেবের কেটলি তুমি কোথায় পেলে গো? ওরে আমার পরম প্রিয় নরারে, এক সময় আমি যে অনেক বছর মেটলি সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। চা আবিষ্কার করবার জন্য মেটলি সাহেব গবেষণা করেই চলেছেন, বুঝলি? আর আমি সারাদিন ধরে ঘুরে ঘুরে বাসক পাতা, শাক পাতা, ঘাস পাতা, হেলেঞ্চা পাতা, ঘেটু পাতা, সজনে পাতা, সে কত রকম পাতা জোগাড় করে এনে মেটলি সাহেবকে দিতাম। মেটলি সাহেব ওই পাতাগুলো এই কেটলিতে দিয়ে জল দিয়ে ফুটিয়ে চা বানানোর চেষ্টা করতেন। কি ভীষণ চেষ্টা, কি ভীষণ চেষ্টা, কিন্তু কিছুতেই চা তৈরি হচ্ছে না। আরে গুলটা একটু সামলে দাও না ভাই। গুল নামে সমস্যাই ফুল। অবশেষে আমি একদিন ভোরবেলা যখন কেটলিতে জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত হয়ে সারস সরোবরের ধারে ঠ্যাং চিতিয়ে শুয়েছিলাম, তখন ঘটল সেই অদ্ভুত ঘটনা। ভূত এসেছিল বুঝি? এই, এটা কে রে পাচু? আমি দেখলাম সারস সরোবরের মধ্যে থেকে উঠে এলেন এক দেবী। আমায় বললেন, শ্রীমান গুলটে, তুমি বুঝি জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত? আমি দৌড়ে গিয়ে বললাম, হ্যাঁ দেবী, কি পাতা দিয়ে চা হবে বুঝতে পারছি না মা। অমনি উনি আমায় একটা সুন্দর ডিপ লাল রঙের একটা ফুল দিলেন। বলতেছি ওটা কি জবা ফুল? ব্যাস, দিলা তো আমার ভাবটা নষ্ট করে। আশ্চর্য! ওরে গলদপুরের বলদ নরা, ওই সারস সরোবরের দেবী জবা ফুল কেন দিতে যাবে আমায়? ঠিক আছে ঠিক আছে, কালীবাড়ি ওটা কি ফুল ছিল? দেখলি দেখলি পাঁচু, নরা সেই তখন থেকে সেই ফুলটার পেছনেই পড়ে আছে। আরে ওটা ছিল একটা স্বর্গীয়, যে মানে স্বর্গীয়, মানে স্বর্গীয় ফুল। বুঝতে পেরেছি, ওই ফুল দিয়েই এই কেটলিতে চা তৈরি হলো। ওরে নরা নরা, না না না, দেবীর কথা মতো ওই ফুলের মধ্যে যে বীজ ছিল, সেই বীজ মেটলি সাহেবের বাড়ির উঠোনে ছড়িয়ে দিলাম। দুদিনের মধ্যে কচি কচি সবুজ সবুজ পাতাওয়ালা গাছ জন্মালো। অবাক কাণ্ড, 7 দিনের মধ্যে উঠোন ভর্তি ওই গাছের বাগান হয়ে গেল, বুঝলি? তারপর ওই গাছের পাতা দিয়ে ওই এই কেটলিতে ফেলে দুধ, জল, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে কাপে ঢালতেই কি সুন্দর গন্ধ বেরোলো, তৈরি হয়ে গেল চা। আর বসতে পারছি না রে, আমি এখন যাই, পরে এসে পয়সা দেবো। যাক গেলো, উনি তো তোমার গপ্প শুনেই আমার চায়ের দাম না দিয়ে চলে গেলেন। তাই কেটলি দিয়ে আমার কি লাভ হবে শুনি? ওরে গলদপুরের বলদ নড়া, যে কেটলিতে দেবীর আশীর্বাদ ধন্য পাতা দিয়ে চা তৈরি হয়েছে, অটোমেটিক কেটলিটাতেও দেবীর আশীর্বাদ লেগে রয়েছে রে পাগলা। সেই থেকে ওই কেটলিতে চা তৈরি করলে আর চা পাতাই লাগে না। শুধু জল দিয়ে ফুটলেই ফুরফুর করে চা বেরিয়ে আছে। মা গো মা, এ কি বলতেছো গো গুলটে বাবু? চা পাতা ছাড়া চা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, স্বয়ং ওই দেবীর আশীর্বাদ, বুঝলি? ওই চা পাতার এত গুণ এই কেটলিতে ফুটেছে, তার স্বাদ গন্ধ এখনো যায়নি। নতুন করে আর চা পাতা দিতেই হচ্ছে না। মেটলি সাহেব তো তাই এত চা খেয়েছে, চা খেতে খেতেই পাটল তুলেছে। তারপর থেকেই এই কেটলি আমার কাছেই ছিল। আজ থেকে তোকে আমি দিলাম এই কেটলি। বলতেছো কি
এই কেটলি আমার। আলবাত ইয়েস। তার মানে এখন থেকে চা পাতা ছাড়াই চা হবে। আমার তো খরচা কমে গেল গো। তোর হাতে এই কেটলির প্রথম চা হেড স্যারকেই খাওয়াস নরা। এটাই মেটলি সাহেবের শেষ ইচ্ছা ছিল রে, মনে থাকে যেন। চল রে পাঁচু, ঘতন, ভেন্ডি, বিকেলে এসে রিপোর্টটা নিয়ে যাব। মেটলি সাহেবের শেষ ইচ্ছে এই খেয়েছে। মেটলি সাহেব আমাদের হেড স্যার নটু বাবুরে চিনল কেমন করে? এই যে তুই আমাদের নড়ার ছেলে না? বল দেখি আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? ইয়ে মানে চা কোথায় পাওয়া যায়? চা কোথায় পাওয়া যায়? হত সারা, লজ্জা লাগে না? বাবার চায়ের দোকান, অথচ চা কোথায় পাওয়া যায় সেইটা জানো না? কিন্তু প্রথম চা কোথায় তৈরি হয়েছিল সেটা জানি স্যার। তাই বুঝি? বল দেখি তাহলে। মেটলি সাহেবের কেটলিতে। ওই কেটলিটা এখন আমার বাবার কাছেই আছে স্যার। হ্যাঁ। নোরা! মাথাটা ঠান্ডা করে একটু বসেন দেখি স্যার। এত মাথা গরম করলি কি চলে? জলটারি আগে গরম হতে দেন। কি? মেটলি সাহেবের কেটলি? আর এই কেটলি দিয়েছে তোরে ওই গুলটে? ওই গুলটের ফাঁদে তুই পড়েছিস নড়া, এই তোকে আমি বলে দিলাম। আরে বাবু, আগে এই মেটলি সাহেবের কেটলিটার উদ্বোধনটা করতে দিন না, তাহলেই পরে সব বুঝতে পারবেন। এই দেখে, এই যে সাদা জল দিচ্ছি বেরুলো লাল জল, মানে লাল চা। আচ্ছা, এতদিন ধরে তুই চা বানাচ্ছিস, চা কি কখনো উরম লাল হয় রে হতচ্ছাড়া? হয় না সে তো জানি, কিন্তু এ তো আমাদের সাধারণ চা নয়, ওই সারস সরোবরের দেবীর লাল ফুলের চা বাবু। লাল তো হবেই, আপনি একটিবার খেয়ে দেখেন না বাবু। মানে নড়া, এই চায়ের জন্য তুই কি পয়সা নিবি? কি যে বলেন বাবু, মেটলি সাহেবের কেটলির উদ্বোধনী চা বাবু, পয়সা নেন নিজের না যদি কি করে নেন বাবু। এক চোখে খেয়ে বলেন দেখি কেমন খেতি হয়েছে। এত করে যখন বলছিস দে তখন। ওরে নড়া রে, ওরে নড়া, জল দে, জল জল জল। কি ঝাল, কি ঝাল, কি ঝাল! ওরে বাবারে, ওরে বাবারে! গুলটারা ছাড়বো না আমি। এই আমি পুকুরে নামবো। পুকুর কোথায়? পুকুর কোথায়? আমি পুকুরে নামবো। যা কেটলি দে ঝাল চা বেরুলো। তুমি এত চিন্তা করো না গুলটে মামা, তুমি দেখো ভেন্ডি এখনই সুখবর নিয়ে চলে আসবে। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা, আমি তোমার কথা মতোই গুনে গুনে 15 চামচ গুঁড়ো লঙ্কা কেটলির ভিতরে ছড়িয়ে রেখেছিলাম। নারাদা যদি ঢাকনা খুলে কেটলির ভিতরটা দেখে, তাহলেই তো আমাদের প্ল্যানিংটা ধরে ফেলবে। সেটাই কি চিন্তা করছো তুমি গুলটে মামা? সে চিন্তা অল্প অল্প আমার যে হচ্ছে না তা নয়, তবে নড়া তো গলদপুরের বড় বলদ, তাই ওসব চিন্তা মাথা থেকে বের করে দে পাঁচু। সব কাজেই অল্প বিস্তার ঝুঁকি থাকে, এটা ভুলে যাস না। বেশি ঝুঁকি নিতে গিয়ে আবার আমরা নিজেরাই ঝেঁকে না যাই গুলটে মামা। গুলটে মামা, কেস গন্ডগোল হয়ে গেছে। কেন কেন, কি হয়েছে? তোমার ওই ঝাল চা খেয়ে হেড স্যারের মাথায় আগুন ধরে গেছে। পুকুরে নাকি 50-60 বার ডুব দিয়েছে।
তারপর সোজা থানায় দারোগা বলহরি বাবুর কাছে তোমার নামে নাকি বেশ কড়া করে রিপোর্ট করেছে। দারোগা বাবু তোমাকে ধরতে আসবে। কি সব তোকে কে বললো? বাবা থানায় গিয়েছিল, তখন শুনেছে। এবার কি হবে? ঘটনা, তোকে এতখানি লঙ্কা গুঁড়ো কে দিতে বলেছিল? আমি তো তোর আমি কিন্তু তোর নাম বলে দেব। তুমি এত ভয় খেও না গুলটে মামা। দারোগা বলহরি বাবু আজকে চুরির খবর পেলে আগামীকাল চোর ধরতে বের হয়, তাই চিন্তা নেই। তোমাকে ধরতে আসতে ওর এখনো ঢের দেরি। তার মধ্যে তুমি একটা প্ল্যান বের করে ফেলো। এসব কি বলছিস পাঁচু? আমাকে ধরতে আসবে মানে? লিডারের বিপদে তোর এমন ন্যাজ গুটিয়ে ভাগার কথা বলছিস কেন রে ভাইটুগন? শোনো গুলটে মামা, সন্ধে নেমে আসছে। তুমি বরং আজ রাতটা সোজা আমাদের স্কুলের দারোয়ান রামশরণদার ঘরে গিয়ে লুকিয়ে থাকো। ও তোমাকে খুব ভালোবাসে। এইটা একদম ঠিক বলেছিস পাঁচু। জয় রামশরণের জয়। হেড স্যার যে সোজা থানায় চলে যাবে সে হিসেবটাই কষিনি রে। তবে আমি ডাইরেক্ট স্কুল যাব না, আগে ভালো করে সন্ধে নামুক, তারপর রাতের অন্ধকারে টুক করে স্কুলে ঢুকে যাব। ততক্ষণ আমি এখানেই থাকবো, তোরা আমাকে পাহারা দিবি। গুরুকে বাঁচানোর গুরু দায়িত্ব তোদেরই নিতে হবে, এটাই আমার হুকুম। রামশরণদা তো আমাদের দেখলেই খেপে যাবে, কম তো জ্বালায়নি ওকে। না হলে আমরাও তোমার সঙ্গে যেতাম গুলটে মামা। থাক, আমার জ্বালাতে আমি একাই ফুঁ দেব। একই ওই ঘরে আলো জ্বলছে কেন? রামশরণ কি ওই ঘরেই আছে? একই কি দেখছি আমি? ওরে বাবা, হ্যাঁ? আমি 5 গুনবো, তার মধ্যে লকারের চাবি চাই, নয়তো গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবো। হা হা হা। 1 দিস ইজ মোক্ষম সুযোগ। হেড স্যার ইন বিপদ, ওকে বাঁচাবো আমি, তাহলেই আমি বাঁচবো। 3 4 5 স্যার আমি এসে গিয়া। হ্যালো হুয়া হি হি ওয়া ফাট হি পাও ওয়া কিং 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 ওয়া। স্যার নো চিন্তা, ডোন্ট ফুটি। আমি থাকতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়াহু! ওরে বাবা, আমি কি করলাম স্যার? হত সারা উজবুক, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের নাটকের রিহার্সালটাও তুই ভন্ডুল করলি। সকালে তুই ঝাল চা খাইয়েছিস, আর এখন এই রাতে তুই এখানে এসে গন্ডগোল বাঁধালি। তো কেস ঘুরে গেছে। তোকে বলহরি দারোগা খুঁজছে, তোকে কিন্তু ও ছাড়বে না। আমিও ছাড়বো না ওকে। চাচা, আপন প্রাণ বাঁচা, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ইয়া! বাঁচাইয়ে, বাঁচাও। গুলটে মামা, এই দেখো তোমার মেটলি সাহেবের কেটলি নারাদা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু হেড স্যারের ঝাল তো এখনো কমেনি রে ভাইটু। না গো, কমেছে। শুনলাম বলহরি দারোগাকে তোমার নামে যে নালিশ করেছিলেন, হেড স্যার সেই নালিশ ফিরিয়ে নিয়েছেন। এমনিতেই ওই লোকটার কাছে তুমি যা ধোলানি খেয়েছ সেটাই নাকি যথেষ্ট। মাউথ সামলে টক করে পাঁচু। আমি ধোলানি খেয়েছি মানেটা কি? আমি তো ইচ্ছে করেই ধোলানি ইয়ে খেয়েছি। ভুলে যাস না, লোকটা আমার পেছনে অনেকটা দৌড়েছিল, তার উপরে হেড স্যারের লোক। আমি যদি উল্টে লোকটাকে ধোলানি পেটাতাম, আমাদের হেড স্যারের অপমান হতো না? যতই হোক, নটুবাবু তো আমাদের সকলেরই একদিন হেড স্যার ছিল রে, তার তো একটা সম্মান আছে নাকি? তাই তো আমি ও বাবা গো। জয় গুলটে মামার জয়।
ওরে এটা হলো গুলটের প্যাঁচ, এক প্যাঁচেতেই সবাই হয় ঘ্যাঁচ। আজ আমি ঝাঁটার বাড়ি মেরে তোর ঘাট থেকে আড্ডার ভূত তাড়াবো। পিসিমা আজ সকাল থেকেই খুব খোঁচেছে রে। যাই বলো না কেন, পিসিমা কিন্তু তোমাকে খুব ভালোবাসে গো। ওটাই তো ভুল করেছি। এত আদর ভালোবাসাতেই তো আজকে এমন অবস্থা করে গুলটে। সারা জীবন এমন আড্ডা মেরেই কি দিন চলবে, নাকি এবার রোজগার পাতির দিকেও একটু মন দিবি? ইয়ে মানে গুলটে বাবা, এখন আমরা আসি। হ্যাঁ ঠিক আছে, যা তোরা চলেই যা, আমি আজ আমার আড্ডা জীবন থেকে পদত্যাগ করিলাম। এই দেখো, আমি কি তোর খারাপ চাই রে? তুই যেন কিছু রোজগার করতে পারিস, তার জন্যই তো আমি তোকে এত কথা বলি। ওঠ ওঠ দেখি, এবার কিছু মুখে দে। এই তো মাই লাভিং পিসিমা, এখন আগে তাহলে আড্ডা মারি, পরে না হয় কাজকর্ম করবো। পিসিমা যে আমাকে এত ভালোবাসে, আজ আমি বুঝিয়াছি রে গলদপুরের বলদ ছেলের দল। এটা কিন্তু তুমি সত্যি বলেছো, পিসিমা কিন্তু তোমাকে খুব ভালোবাসে গুলটে মামা। আমিও কিন্তু পিসিমাকে কম ভালোবাসি না, ওই পিসিমা ছাড়া আমার যে আর কেউ নেই রে। পিসিমাটা আমার, আর পিসিমার আমাকে এই ভালোবাসার প্রতিদান হিসেবে যা করবার সেটা আমাকেই করতে হবে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, পিসিমা যে আমাকে এত ডিপ ভালোবাসে, তার জন্যে পিসিমার হস্তে কিছু নগদ আস্তে করে তুলে দিতে হবে রে। নগদ অর্থ? ইয়ে তার মানে টাকা? তা তুমি টাকা কোথায় পাবে গুলটে মামা? আরে সেটাই তো এতক্ষণ ধরে ভাবছিলাম রে। তা ভেবে কিছু পেলে? কে তোমাকে টাকা দেবে মামা? ওরে গলদপুরের বলদ পাঁচু, আমার চিন্তা হলো সে কত টাকা দেবে। সে কে গুলটে মামা? আমাদের এই গলদপুরের মানে একমাত্র টাকার কুমির, মানে টাকার হাঙড় মাছ, শ্রীমান গোবিন্দ গুছাইত মহাশয়। গোবিন্দ বাবু তোমাকে টাকা দেবে? যে 50 পয়সা ভিক্ষা দিয়ে ভিখারির থালা থেকে 1 টাকা তুলে নেয়, তারপর বলে ভিক্ষা দিয়ে আমি 50 পয়সা লাভ করেছি, সেই গোবিন্দ গুছাই? ইয়েস, দ্যাট গোবিন্দ গুছাইত ঝোলাগুড়ের ব্যবসা করে প্রচুর টাকা করেছে। এবার ওর কিছু টাকা কমানোর দায়িত্ব আমি নেব বলে ভেবেছি। গোবিন্দ বাবু কিন্তু গুড়ে ভেজাল মেশায়, নয়তো ঝোলা গুড় বিক্রি করে কি এত টাকা করা যায়? সে খবরও আমার কানে এসেছে, বুঝেছিস? তবে গুড়ে ভেজাল মেশালেও ওর টাকাগুলো কিন্তু আসল, এটা তোরা ভুলে যাস না। হে, তোমার প্ল্যানটা কি গো? বলো না শুনি। প্ল্যানিং ক্রমশ প্রকাশ্যইং। বাবা, আমি সিনেমায় নামবো, নয়তো আমি তোমাকে। এই এই কি কাণ্ড! তুই আগে বন্দুক নামা পটু, ওটা আমার মানে তোর ঠাকুরদার বন্দুক। ওই বন্দুক দিয়ে উনি বাঘ শিকার করতেন। ঠিক আছে, তবে মনে থাকে যেন তুমি টাকা খরচ করে আমার জন্য খুব সুন্দর একটা সিনেমা বানাবে, আর ওই সিনেমার হিরোইন হব আমি। এই তোমায় আমি বলে দিলাম, নয়তো। গুলটে মামা, ঢুকে যাও। ঠিক আছে, আমি ঢুকছি। বম
ভয়ঙ্কর বম। কি মানে কথা, এ আবার কে? হ্যাঁ, পাশে বন্দুক, সামনে বোম, মানে কথা কি কাণ্ড? হ্যাঁ, আপনি কে হে বাবা? বম 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 ভয়ঙ্কর। আমি টিকটিকানন্দ, অকালদর্শী পাতাল সাধু। পাতাল হইতে উঠিয়া ডাইরেক্ট এই বাড়িতে আসিয়াছি বাচ্চা। বাচ্চা মানে কথা, এখানে আবার বাচ্চা এলো কোথা থেকে? ঘরে তো কোনো বাচ্চা নেই, মানে কথা এ তো আমার মেয়ে পটেশ্বরী। আরে তোকেই আমি বাচ্চা বলিতেছি রে। কি কাণ্ড, মানে কথা আবার তুই তো কারি করছে? চুপ কর, পাষণ্ডের বাবা, ডবল পাষণ্ড। এই টিকটিকি নন্দ, সাবধান! টিকটিকি নয়, টিকটিকি নয়, টিকটিকা। মাই নেম ইজ শ্রীমান ভগভগ আমার টিকটিকানন্দ, যেই অকালদর্শী পাতাল সাধু। পাতাল হইতে উঠিয়া ডাইরেক্ট তোমার আসল মতলবটা বলে ফেলো দেখি সাধু বাবা বাছাধন। মানে বন্দুক না, মানে দক্ষিণা না না, মানে আমি যে তোর দুঃখে আর পাতালে থাকিতে পারিলাম না মা। মা? ও বাবা, ও যে আমার মা বলছে। মানে কথা তাহলে আমি ওর বাচ্চা হলাম কি করে? মানে কথা আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই উত্তর দে, নয়তো আমার ঠাকুরদার এই বন্দুকের গুলি তোর কপাল ফুটো করে তোকে ঠুটো করে দেবে। মানে কপাল, মানে কপাল, কি কপাল মা? এ আমি কি দেখিতেছি মা? এ আমি কি দেখিতেছি? কোথায়? তোর কপালে। আমার কপালে? ওই বল, আমার কপালে কি দেখছিস? ওই বল। তুই যে একদিন আকাশ বাতাস ফাটাইয়া নায়িকা হবি মা। কি আমি সিনেমার হিরোইন হব? এই এই সব বাজে কথা, মানে কথা সব বাজে কথা। বাজে না মা, ভালো ভালো, আমি সব ভালো কথাই বলিয়া থাকি মা। জয় টিকটিকি নন্দ। টিকটিকা, টিকটিকানন্দ বলো মা। তাড়াতাড়ি বল কি লেখা আছে। বলিতেছি তো, তোর ওই কপালে জল জল করিয়া লিখিত আছে, তুই হইবি আগামী দিনের পটিয়সী নায়িকা শ্রীমতী পটানো, মানে শ্রীমতী পটেশ্বরী দেবী। কিন্তু কিন্তু আবার কিন্তু কি বাবা? একটি সামান্য পাষণ্ড টাইপের বাধা আছে। কি বাধা বাবা বলো এক্ষুনি, এক্ষুনি আমি। বন্দুক দিয়া হইবে না মা, সিন্দুক চাই, মানে টাকা চাই, অর্থ চাই। অর্থ? কি? হ্যাঁ, মানে কথা হতচ্ছাড়ার মতলব তো ভালো ঠেকছে না। ও পটু, মানে কথা ও তোকে টুপি পরিয়ে টাকা হাতানোর মতলব করছে কিন্তু। টুপি? মস্তক আচ্ছাদন। পটুমা, তোমাকে তো পড়িতেই হইবে। কি? আমি আমার দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি, তুমি মস্তক আচ্ছাদন পরিয়া সমুদ্রের ধার দিয়া দৌড়াইতেছ, দৌড়াইতেছ, দৌড়াইতেছ। তারপর তারপর বাবা কি? তারপর কি? ও এত দৌড়লে যে আমি হাঁপিয়ে যাব। উড়াইতে তো হইবেই মা, তোমার পিছনে ধাওয়া করিয়াছে একটি নেড়ে কুকু, নেড়ি সারমেয়। কি? ছবির নায়িকার পিছনে নেড়ি কুকুর? আমার তো কিছু করার নাই, ছবির গল্পেই তো আছে, তাই তো দেখিতেছি। ওটি আসলে নায়কের পোষা কুকুর, সারমেয়। নায়ককে ডাকাত দল ধরিয়াছে, সারমেয়টি সেই খবর তোমাকে দিতে আসিয়াছে। কি ইন্টারেস্টিং,
তারপর তারপর কি? ইহা তো কেবল তেলার সমগ্র চলচ্চিত্রটি দেখিতে মানে অর্থ লাগিবে। মানে খুব সহজ, বাধা দূর করিতে হইবে। তোমার কপালে সিনেমা মানে চলচ্চিত্র নাচিতেছে মা, শুধু ওই ঝোলা মানে তোমার এই প্রচন্ড পিতার জন্য তুমি সিনেমায় নামিতে পারিতেছ না, ঘাটেই বসিয়া আছো। একদম ঠিক বলেছো বাবা, ওই বাবার জন্যই আমার নায়িকা হওয়া হচ্ছে না। একই যা, মানে কথা ফাঁদে পড়েছে। কাঁদে না ওমা, কাঁদে না মা, কাঁদে না। চুপ করো তুমি সাধু বাবা, কি করলে আমার এই বাধা দূর হইবে, মানে দূর হবে? ওই যে কহিলাম, এই গৃহে একটু অশান্তি হারিনি যজ্ঞ করিতে হইবে। তার জন্য মূল্য ধরিয়া নগদ 17,775 টাকা 75 নয়া পয়সা, 2 কেজি ঘৃত, 35টি রসগোল্লা, ইচ্ছে মতো কদলী মানে কলা, সঙ্গে পাকা এবং মিষ্ট জাতীয় ফলমূল, 3টি গামছা, না মানে 3টি নয় 4টি গামছা লাগিবে। 4টি গামছা, 3টি নয়? আমরা তো 4 জন। কি কাণ্ড! ও এসব কি বলছে? মানে কথা অশান্তি হারিনি যজ্ঞ বাপের জন্মে শুনিনি, অসম্ভব। মানে কথা আমি কিন্তু 75 নয়া পয়সাও দেবো না বলে দিচ্ছি। কি দেবে না? তাহলে তুমি দেখো, এইবার তুমি দেখো আমি কি করি। আমি সবকিছু তছনছ করে দেব। সব কেন করিয়া আছে? আমি বোম মারবো। সামলাও না, বোম মারিস না, বোম মারিস না। হবে হবে হবে, মানে কথা সব হবে, ঢাকো হবে, ঢোল হবে, যজ্ঞ হবে, সব হবে। কি যোগ্য হবে? জয় বাবা টিকটিকি নন্দকে। ওটা টিকটিকি নয়, টিকটিকানন্দ হবে। ওই একই হলো। চলো বাবা, যজ্ঞের আয়োজন শুরু করো। বম বম ভয়ঙ্কর বম। মানে কথা ওই সাধু বাবা জানলো কেমন করে যে পটেশ্বরী সিনেমার নায়িকা হতে চায়? মানে কথা কপাল দেখে সবকিছু বলে দিচ্ছে। কি কাণ্ড! সব জেনে শুনে আডঘাট বেঁধে আসেনি তো। অশান্তি হারিনি যজ্ঞ বাপের জন্মে নাম শুনিনি। ওই সাধু বাবাকে একবার ভালো করে টিপে মানে পরীক্ষা করে দেখতে হবে। এসেছে এসেছে, আমার মাথায় বুদ্ধি এসেছে, মাথায় বুদ্ধি এসেছে, মাথায় বুদ্ধি এসেছে। এই যে বাবার টিকটিকানন্দ। বম ভয়ঙ্কর বম। গোবিন্দ, তুই আসিয়াছিস, জানিতাম তুই আসিবি। আবার তুই তোকারি করছে। মানে কথা ওই জানালা দিয়ে কি দেখছিলেন বাবা? দেখছিলাম, দেখিতেছিলাম কি সুন্দর জানালা, খোলা এবং মেলা। জানালাটি বুঝি আপনার? মানে কথা এখন আবার আপনি করে বলছে? কি কাণ্ড! এই তা এই সাধু বাবা জীবন, আপনি তো মানে কথা কপাল দেখে সব বলে দিতে পারেন। পকেট দেখিয়াও বলিতে পারি। কি এই গন্ধ! গন্ধ? মানে কথা গন্ধ কোথায়? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি পাইতেছি আপনার কপাল থেকে। কি পচা গোবরের গন্ধ বাহির হইতেছে। ছি 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 ছি,
কি গোবরে কপাল দেখিলাম আমি? হ্যাঁ, মানে কথা আমার কপালে গোবর। হ্যাঁ, বলি মানে কথা আমার সঙ্গে কি মস্করা হচ্ছে? মস্করা? হ্যাঁ, যত সব ভণ্ড সাধু বাবাগিরি। ভয়ঙ্কর বম! আমি আমার দিব্য দৃষ্টিকে আপনার কপাল ভেদ করিয়া পরিষ্কার দেখিয়া ফেলিয়াছি। আপনি আপনার ঝোলা গুড়ে গোবর মেশান? ছি 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 ছি, আপনি ভেজাল গুড় বেচেন। ঝোলা গোবিন্দ, ইয়ে মানে গোবিন্দ বাবু, এই খবর যদি টুক করিয়া ৫-৭-১৩ কান হইয়া যায়, তবে কি করুন অবস্থা আপনার হইবে বুঝিতে পারিয়াছে? মানে কথা কি কাণ্ড! এই আমার না একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। মানে কথা আমি এখন যাই সাধু বাবা, তুমি বরং আমার কপালটা এই ৭ দিন পরে দেখো। আমার কপালটা যে হঠাৎ করে এত ভালো হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। এদিকে গোবিন্দ বাবু ভয় খেয়েছে প্রচুর মালকড়ি হাতানো যাবে, আবার ওদিকে পটেশ্বরী মন্ডা মিঠাইয়ের আয়োজন করেছে। ৪ দিন ধরে একদিকে কাঠ পুড়িয়ে যজ্ঞ চলবে, আর সাথে চলবে আমার পেট পুজো। আহা, কে যে আমার কপালটা তৈরি করেছিল কে জানে। বম, ভয়ঙ্কর বম! মা, মাগো, রক্ষা করো মা, মানে আমার কপাল। মেরেছে রে! মানে কথা গুড়ে গোবর মেশানোর খোঁজটা ওই সাধু বাবা পেয়ে গেছে। কি কাণ্ড! ওই সাধু বাবা আসলে কে সেটা আমাকে ধরতেই হবে। আমাকে আবার ঝোলা গোবিন্দ বলছে। হ্যাঁ, মানে কথা আমার এই ঝোলা গোবিন্দ নামটা আমাদের পাড়ার ছেলে ছোকরা ছাড়া তো আর কেউ জানে না। মানে কথা তাহলে তো মনে হচ্ছে আমাদের পাড়ারই কেউ হবে। কে হবে? বাবা, ওই টিকটিকি সাধু কাল সকাল থেকে যজ্ঞ শুরু করবে। উনি যা যা বলেছেন আমি একটা লিস্ট করে রেখেছি, বাজার থেকে পাঠিয়ে দিও, এই আমি বলে গেলাম। এই কোনো যজ্ঞ হবে না, কোনো যজ্ঞ হবে না। মানে কথা যত সব হবে, যজ্ঞ হবে। আমি বেঁচে থাকতে যজ্ঞ হবে না তা কি হয়? সেটা যেন মনে থাকে। যাই, ওদিকে আবার টিকটিকি সাধুকে খেতে দিয়ে গিয়ে সেই কখন থেকে খাই করেই চলেছে। মানে কথা আজ রাতে আমি এর একটা হেস্তনেস্ত করব, নয়তো আমার নামে ঝোলা গোবিন্দ, আমার নাম গোবিন্দ গুছাইতেন না। দুধে আবার আঁশ এলো কোথা থেকে? খাঁটি দুধ তো, মনে হচ্ছে মোটা সার পড়েছে। কি স্বাদ! বাবা, তোমাকে দরজায় টোকা মারছে কে এলি বৎস? বাবা, আপনার জন্য ক্ষীর এনেছি, রাতে খাবার সময় দিতে ভুলে গিয়েছিলাম, দয়া করে গ্রহণ করুন বাবা।
মানে আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। আসিতেছি বৎস, ধীর হও ধীর, আমি অবশ্যই খাবো ক্ষীর। কি ঝোলা ঝোলা গো গোবিন্দ বাবু? এবার তোকে ঝোলাবো আমি, মানে কথা। এই 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 তোর গপ কোথায়? গপ কোথায় মানে কথা? এই মনে পড়েছে, এই তখন দুধ খাচ্ছিলাম না, খেতে খুব অসুবিধা হচ্ছিল, তো তাই টুক করে মনটা পড়ে গোপটাকে আমি ভ্যানিশ করে ফেলেছি। আমি না খুব ভালো গোপ খেতে পারি, জানেন। মানে কথা তাই বুঝি? আমিও খুব ভালো দাড়ি টানতে পারি, দেখবি দাড়ি টানতে পারি, দেখবি। এই ডাক। কি গুলটে আমার সন্দেহ হয় ঠিক, মানে কথা আমার সন্দেহ হয় ঠিক, তোকে আমি ছাড়বো না। এত বড় সাহস তোর! দাঁড়া দাঁড়া, সবার আগে আমি বলহরি দারোগাকে খবর দিচ্ছি, তারপর তোর কি করি দেখ। ওরে, আমি আর কোনোদিনও দুধ খাবো না রে, দুধে গোপ থাকে, খুব খারাপ জিনিস ওই দুধ। গুলটে মামা জ্বরে ভুলভাল বকছে রে বাচু, ডাক্তার ডাকতে হবে বলে মনে হচ্ছে। বলহরি দারোগার নাম শুনেই জ্বর চলে এসেছে গো। ও গুলটে মামা, আমার বাবা দারোগা বাবুর সাথে কথা বলবে বলেছে। একজন দারোগা উকিলের কথা ফেলতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে কেউ ধরবে না। ধরবে না? জানতাম তো, আমি কাউকে ভয় করি না। এই নো ভয় কাউকে। তোরা খামোগা ভয় পাচ্ছিস ভাইটুগন। বাঙালির আড্ডা চলছে, চলবে। সামান্য জ্বরের জন্য এই গুলটে শর্মা কখনো শুয়ে থাকবে না। চল, পাঁচুদের বাড়ির থেকে চল, আবার আড্ডা শুরু করি। বাঙালির এই প্রাচীন আড্ডা শিল্পকে আমাকেই বাঁচিয়ে রাখতে হবে। ওরে, এটা হলো গুলটের প্যাঁচ, এক প্যাঁচেতেই সবাই খ্যাঁচ।